হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। এখন বাজে 7:30। আমরা 7:20 থেকে 20 সময় বনগাঁ থেকে ট্রেনে উঠে গেছি। এখন আছি রানাঘাট লোকালে। তোমাদের সাথে রানাঘাট নেমে কথা হচ্ছে। এখন বাজে 8:28, 8:45 আমাদের ট্রেন। আমরা এখন বসে আছি প্ল্যাটফর্মে। 8:22-এও ট্রেন ছিল, ওটা ছিল এক্সপ্রেস। আর আমাদের লোকাল ট্রেনের টিকিট কাটা, আমাদের ট্রেন হচ্ছে 8:45। চা খাইছি না, ফল আছে আর ওই ভালো জলটুক থাক, ভালো জল। এখন বাজে 9:22। আমরা এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে নামলাম। নেমে এখন টোটো ধরবো, সামনের দিকে যাব, দেখা যাক। আমরা এখন কৃষ্ণনগর থেকে উঠলাম, 30 টাকা করে টোটো ভাড়া পার হেড। স্বরূপগঞ্জ ঘাটে, ওখান থেকে নদী পার হয়ে মন্দিরে যাবো। লঞ্চ থেকে নেমে আমরা একটু হাঁটছিলাম, একটু হেঁটে তারপর আমি টোটোতে উঠে গেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আর খুব গরম ছিল ওই সময়টায়। এই জন্য আমরা লঞ্চ থেকে নেমে টোটো উঠেছিলাম মন্দিরের সামনে পর্যন্ত 10 টাকা। ঠান্ডা জল, সেরকম ঠান্ডা না, ঠিক আছে ভরো। আর দেখো এখান থেকে আমরা খাওয়ার কুপন কেটে নিয়েছিলাম মহাপ্রসাদে 50 টাকা পার হেড। এই দেখো টিকিট। গরম আছে কিন্তু এই হাওয়ার জন্য গরম কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছে না। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে দুপুরে চলে গেছিলাম মহাপ্রসাদের লাইনে প্রসাদ খাওয়ার জন্য। তো দেখো কমই লাইন ছিল এবং আমরা জায়গা পেয়ে গেছিলাম। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। এখন বাজে প্রায় 5টা। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা ঘুরছি এই দিক থেকে। কত সুন্দর শান্তির জায়গা।
মাছ আছে এর মধ্যে? আছে? ও হ্যাঁ, দেখা যাচ্ছে না। জলটা নোংরা ওর জন্য। এখন বাজে 6:44। আমরা এই সন্ধ্যা আরতি দেখে বেরালাম। পুরো শেষ হয়নি, কিন্তু আমাদের ট্রেন রয়েছে 8টায়, আমাদের বেরাতে হবে। এখন আমরা বেরাবো এখান থেকে, তারপর লঞ্চ পার হয়ে টোটোয় করে যেতে হবে কৃষ্ণনগর স্টেশন। ওখান থেকে ট্রেন রয়েছে আমাদের 8টার সময়। তো এখান থেকে বেরিয়ে লঞ্চে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি ট্রেনটা পেয়ে গেছিলাম, আর বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল। তো দেখা হচ্ছে এরকমই অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে।